নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। রবিবারের এক গাদা কাচাকুচি করে নিয়েছি আর মিলেও দিয়েছি। এরপরে তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্ম সেরে বেরিয়ে যাব একটু আজকে ননদের বাড়ি মানে দিদির বাড়ি যাব। চলো তারপরে বেরিয়ে তোমাদের সামনে হাজির হয়ে কথা বলছি। ফাইনালি আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এই বিছানার উপরে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি, যেগুলো মানে ওদের জামা কাপড় যেগুলো নিয়ে যাব। আর মেয়েকেও রেডি করে দিই, ছেলেও রেডি হয়ে গেছে। চলো মোটামুটি আস্তে আস্তে করে বেরিয়ে যাই। অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু করার কিচ্ছু নেই। আর যেহেতু দুটো বাচ্চাকে নিয়ে রবিবার মানে বুঝতেই পারছো কত কাজকর্ম থাকে, কাচাকুচি পোছাপুছি সব কিছু মোটামুটি কন্ট্রোল করে ছেলে মেয়েকে নিয়ে ফাইনালি বেরোচ্ছি, কর্তামশাই ছাড়া। চলো তাহলে এই প্রথমবার বেরিয়ে কেমন মজা করি, আনন্দ করি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো, আশা করি দেখতে বেশ ভালো লাগবে। আর আমার ননদের বাড়ি মানে আমাদের দিদির বাড়িটা দারুণ দারুণ। তো কেমন কি ব্যাপার, মনে হবে পুরো জমিদার বাড়ি। সত্যি কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লাগে, সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। সঙ্গে থাকো। চলো তাহলে আমরা মোটামুটি রেডি হয়ে বেরিয়ে যাই। আর মানে রাস্তাতে ভিডিও শেয়ার করব না, কারণ যেহেতু দুটো বাচ্চাকে কন্ট্রোল করা, তারপরে বাজারে একটু মিষ্টি ফল এগুলো কেনাকাটা করব। তো চলো আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে যাই। এই যে সব বিছানার উপরে জিনিসপত্র নিয়ে নিয়েছি। এই যে ছেলের গেঞ্জি প্যান্ট, মেয়ের সমস্ত কিছু, যদি ঠান্ডা ফেরার সময় একটু লাগে সেই জন্য শীতের কিছু নিয়েছি। আর এই সমস্ত মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে আছে, বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো মোটামুটি নিয়ে যাব, কারণ এখন তো বিকেল থেকেই একটু শীত শীত করে মানে ঠান্ডা বোধ হয়। তো চলো আস্তে আস্তে রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। নাচো নাচো। এই যে আমার মেয়ের কাণ্ড দেখো, পিসিমণির বাড়িতে এসে মোটামুটি ড্রেসটা চট করে চেঞ্জ করেই খেলা শুরু করে দিয়েছে সঙ্গীর সঙ্গে। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার মেয়ের থেকে 1-1.5 মাসের বড়। ঠিক ওর দাদাও কিন্তু আমার ছেলের থেকে 1-1.5 মাসের বড়। ফলে ওদের জুটিটা খুব সুন্দর। একটু খেলে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা খেতে বসে গেছিলাম। টিফিনে কিন্তু অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল। ঘুগনি, মুড়ি, সিঙ্গাড়া যেমন একদিকে ছিল, আর একদিকে পরোটা মিষ্টিও ছিল। তো আমরা মোটামুটি আমি আর ছেলে ঘুগনি মুড়ি এগুলো নিয়ে নিয়েছিলাম। আর মেয়ে যেহেতু ছোটো, ও পরোটা মিষ্টি খেয়েছিল। তো সবার জন্যই টোটাল ব্যবস্থাই ছিল, যার যেটা পছন্দ। কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে আবার ছেলেমেয়েরা যে খেলে যাচ্ছে, আমি কিন্তু শাড়ি চেঞ্জ করে ওদের সঙ্গে দেখভাল করে যাচ্ছি। আর দিদি একদিকে রান্না বান্না করে যাচ্ছে। আর জামাইবাবু যেহেতু বাড়িতে আছে, এই বিভিন্ন রকম শীতকালে সবজি এটা ওটা, বা দিদিদের যেহেতু ধান চাষ হয়, সব দিকে লক্ষ্য নজর করতে চলে গেছে। এই দেখো পরপর কিন্তু সঙ্গী বেড়ে যাচ্ছে খেলার। তো দিদিদের বাড়িতে কিন্তু প্রচুর লোক। আর যে মেয়েটার কথা বলেছিলাম, ওটা কিন্তু এক খুড়শ্বশুরের নাতনি। তো চলো মোটামুটি দিদির বাড়িটা এবারে ঘুরে দেখাই। এই যে আলপনাটা দেখছো, এটা কিন্তু আমার ভাগনার হাতের তৈরি। ওর হাতের কাজ দারুণ। ও ছেলে হলেও টাইম পাস করে কিন্তু এইসব হাতের কাজ বানিয়ে বানিয়ে। তো মোটামুটি খুব সুন্দর না হলেও ছেলে হিসাবে যতটুকু করে, সবে মাধ্যমিক দিয়েছে, এই বয়সে কিন্তু ভালোই করে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো। আর যেটা খুব ভালো লাগে আমার, সেটা এই যে দেখো, এই যে সিঁড়িটা দেখছো, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই রকম করে ও আলপনা দিয়েছে। আর সব দিক থেকে দেখো, 2 দিক থেকে ওঠা নামার এই রকম ব্যবস্থা। দিদিরা বলে আগেকার দিনে যেমন ছিল, এই দেখো প্রত্যেকটা জায়গাতে নিচ থেকেও দেখলে আর এখানেও দেখো, এই একদিক থেকে নাকি আগে ছেলেরা যেত আর একদিক থেকে মেয়েরা যেত। মানে বাড়ির শ্বশুর শাশুড়িরা, ওরা তো বয়স্ক লোক, তাই মানে আগেকার দিনে হতো কি, জমিদার বাড়িতে তো যেখান থেকে শ্বশুররা যাবে বা বয়স্ক ভাসুররা যাবে, ওই দিক থেকে কিন্তু বাড়ির মেয়েরা যাবে না। তো এই রকম আমাদের দিদিদের কিন্তু 3খানা রুম। এটা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, বিশাল বাড়ি, তো প্রত্যেকের মোটামুটি ভাগ করা করা আছে। তো এই রকম দেখো, এই যে এখান থেকে একদম ওই যে ছাদ উঠে গেছে, দেখতে পাচ্ছ। তো মোটামুটি আগে দিদিদের এইগুলো দেখাই। এই যে দেখো এই দিকে ছাদ উঠে গেছে। আর এইখান থেকে কিন্তু দোতলার একটা এই সাইডে বারান্দাতে একটু ছোট করে বাথরুম আছে। সেভাবে কেউ ব্যবহার করে না বলে একটু ভাঙাচোরা হয়ে আছে, যেহেতু বুঝতেই পারছো জমিদার বাড়ি মানে পুরনো বাড়ি হয়ে গেছে। এই যে এই অবস্থা, একটু দরজা টরজাগুলো রিপেয়ারিংয়ের অভাব।
তো এই রকম মোটামুটি বাড়িটা ছিল। আর দুটো রুম, ওইখানে একটা পর্দা দেওয়া রুম দেখালাম, আর এই একটা রুম। এগুলো ওপরে দুটো রুম, ওই যে একটা আর এই যে একটা, ওই দিক থেকে বারান্দাতে বাথরুম বেরিয়ে গেছে। আর নিচে একটা রুম আছে। তো এই রকম মোটামুটি আছে। আর চলো এবারে আস্তে আস্তে করে তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বারান্দাটা, এইগুলো কিন্তু কোনো কিছুই রিপেয়ারিং করা হয়নি, টুকটাক করে বালি সিমেন্ট দিয়ে যতটুকু রিপেয়ারিং করা হয়েছে। আর কারণ এতজন এই বাড়িতে থাকে, পুরো বাড়ি মানে ভেঙে রিপেয়ারিং করা খুবই কষ্টকর। তাই যে যেমন পেরে যাচ্ছে একটু একটু করে রিপেয়ারিং করে যাচ্ছে। কারণ যেহেতু সবাই এই বাড়িতে বসবাস করছে, তো সেই কারণেই বাড়িটা ভাঙাচোরা দেখতে হলেও কিন্তু করার কিছুই নেই। আর এই যে কিছু কিছু জিনিস যেটা ভালো লাগে, এই দেখো ভেতরের যে বারান্দা বলে, ভেতর বার বা ভেতর আঙিনা যেটাই যে বলে, তো এইখানে কিন্তু বেশ ভালো লাগে। আমার ঠিক বাবাদের ওই যে দেশের বাড়ি যেখানে আমার জেঠুরা থাকে, পুরনো বাড়িতেও কিন্তু এই রকমভাবে ছিল, মাটির বাড়ি অবশ্য। আর তো সেখানেই কিন্তু এই রকম বারান্দার মধ্যে আমরা খেলতাম। ওই জায়গাগুলো আমার বেশ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ পুরো বাড়িটা কেমন দেখাচ্ছি। এইখানে এই যে চারপাশেই কিন্তু প্রত্যেকের অনেক অনেক রুম, এমনকি পেছন সাইডে চারিপাশে ছড়িয়ে ছিটিয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো যে এত লোকের কথা বলছি, কোথায় সবার বাড়িতেও দেখাচ্ছি না বা সব লোকেদের দেখাচ্ছি না। প্রথমত আমি যেহেতু ক্যামেরা করছি, সবাই যে ক্যামেরার সামনে আসবে সেটাও নয়। দ্বিতীয়ত যে সময়টা আমরা এসেছি সবাই কিন্তু কাজের মধ্যে ব্যস্ত। আর 3 নম্বর হলো সবাই যে সোশ্যাল মিডিয়া জিনিসটা পছন্দ করে তাও তো নয়। সেই কারণে যারা পছন্দ করে, বিশেষ করে আমাদের দিদিদের যখন কোনো সমস্যা নেই, সেই কারণে ওদেরকে দেখানোটাই আমি মনে করি বেটার। সেই কারণে মোটামুটি দেখো যা কিছু ভাগনার হাতের কাজ দেখালাম, আর এরপরে কিন্তু দিদির বেডরুমটা দেখাচ্ছি। আর যেহেতু বললাম যে জমিদার বাড়ি মানে প্রচণ্ড লোক সংখ্যা থাকার জন্য পরপর লোক সংখ্যা আরও বেড়ে গেছে, সেই কারণে কিন্তু জায়গার অভাবে সবাইকে একটু অ্যাডজাস্ট করেই চলতে হচ্ছে। আর এই জিনিসগুলো দেখো, এই যে ঠাকুরগুলো কিন্তু থার্মোকল দিয়ে বানানো, এগুলো সবই আমার ভাগনার হাতের কাজ। তো এইরকম মোটামুটি পুরো বাড়িতেই কিন্তু ওর হাতের কাজে ভর্তি। এই একটা দেখো ফটোকে সুন্দর করে ফ্রেম, কি সুন্দর এই যে অভ্র দিয়ে থার্মোকল দিয়ে বর্ডার বানিয়ে ও ফ্রেম তৈরি করেছে। তো এই জিনিসগুলো বানিয়ে বানিয়েও কিন্তু টাইম পাস করে। আর যেহেতু তোমরা আগেও দেখেছো ওর হাতের কাজ, আর ও কিন্তু একটু ঠাকুর ভক্ত। যখন এই যে সরস্বতী পুজো, কালী পুজো এই রকম হয়, ও কিন্তু যখন মন হয় বা সময় পায় নিজের হাতেই কিন্তু ঠাকুর বানায়, আর সেটাই কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করে। আর সেটা সবাই কিন্তু সাপোর্ট করে। ওই যে এত জয়েন্ট ফ্যামিলি, এত সবাই আছে, সবাই কিন্তু এক হয়ে মোটামুটি ওকে সাপোর্ট করে বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করে। আমরাও কয়েকবার এসেছি সরস্বতী পুজো, কালী পুজো। বিশেষ করে ওর যে জেঠু খুব খুব সাপোর্ট করে ওকে। তো এই রকম মোটামুটি মিলেমিশে সবাই চলছে। তো চলো এদের বাড়ির মোটামুটি ছোট ছোট যে সুন্দর জিনিসগুলো আমার ভালো লেগেছিলো সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর জয়েন্ট ফ্যামিলি একদিক থেকে ভালো, কারণ আগে ধরো এই শ্বশুরেরই বলো, দিদির শ্বশুরের ধরো 5 ভাই, 5 ভাই যে যার মতো বাড়ি করে নিয়েছে, তার ছেলে মেয়েরাও পরপর আছে, আবার তার ছেলে মেয়েরা, এই রকম করে করে এত বেড়ে যাওয়ার জন্য একটা বাড়িতে লোক সংখ্যা অনেকটাই বেশি হয়ে গেছে। আর সেই কারণে অসুবিধা একটু হচ্ছে ঠিকই, কিন্তু অ্যাডজাস্ট করে সবাইকে একটু চলতে হচ্ছে। কিন্তু তার মধ্যে কিন্তু আনন্দটাই আলাদা। মানে এদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, এত লোক মানে মজাটাই একটা অন্য লেভেলের পর্যায়ে চলে যায়। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার, এটা যেহেতু একটু গ্রামের ভেতরে বাড়ি, তো ক্যাটারিং সিস্টেম মানে এখন প্রত্যেকটা অনুষ্ঠানে হয়ে গেছে ঠিকই, কিন্তু এরা নিজেরা মনে করে যে নিজে হাতে পরিবেশন করা, নিজেরা রান্না বান্না করা, এর মজাটাই আলাদা। তো এই রকম কিন্তু এদের বাড়িতে হয়। আর সেই দৃশ্যগুলো দেখতে দারুণ লাগে। বিশেষ করে যখন সবাই মিলে রান্না বান্না চলতে থাকে, হই হুল্লোড় চলতে থাকে, এগুলো মানে যারা একদম বাস্তবে না দেখেছে তারা কিন্তু বুঝতেই পারবে না তার আনন্দটা। তো চলো মোটামুটি আস্তে আস্তে তোমরা একটু এর হাতের কাজকর্মগুলো দেখো, তারপরে আমরা মোটামুটি দিদির কাছে একটু চলে যাব, কারণ দিদি রান্না বান্না করছে অনেকক্ষণ থেকেই। তো চলো আস্তে আস্তে তোমরা এখান থেকে দেখে একেবারে দিদির কাছে চলে যাই। এই যে
দেখো আমাদের দিদিকে, এদের কিন্তু এত জ্বালানি থাকার জন্য মানে গ্রামের বাড়ি বুঝতেই পারছো, তো আমাদেরও থাকলে কিন্তু আমরাও পারতাম এই কাঠের জ্বালানিতে রান্না করতে, কিন্তু সেরকম তো গাছপালা নেই বা সময়ের অভাব। তো কাঠের জ্বালানির মাংস, খিচুড়ি, পায়েস এগুলো মানে আলাদা লেভেলের, তার কোনো তুলনাই হবে না। আর তারপরে দেখো এত সুন্দর দেশি মুরগির লাল লাল ঝোল, মানে দেখেই জিভে জল চলে আসছে, তাই না? দিদি মোটামুটি রান্না বান্না করে যাচ্ছে আর ওইদিকে ছেলেমেয়েরা খেলা করে যাচ্ছে, আর আমি কিন্তু চারিপাশে ঘুরে ঘুরে দেখে যাচ্ছি। তো এত রান্না বান্না হয়ে যাচ্ছে, তাই বলছি খাবো কোন পেটে, কারণ কিছুক্ষণ আগেই যা মোটামুটি টিফিন দিয়েছে, তারপরে দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে যেতে, যেহেতু মেয়ের পা পছন্দ, ওর পিসেমশাই কিন্তু এসে পা দিয়ে দিয়েছে আর ও কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে। আর আমরাও কিন্তু খেতে বসে গেছি, ভাজাভুজিগুলোও কিন্তু দিয়েছিল। আর প্রথমে ভিডিওটা করতে পারিনি কারণ প্রচণ্ড দেখছি লোডশেডিং হচ্ছে, তো মোটামুটি সবাই এক ঢাল একদম নিচে আসন পেতে বসে গেছি খেতে, কারণ টেবিলে সবাই মিলে বসলে অসুবিধা হবে, আর যেহেতু সবাই অনেকেই আছি আমরা, সেই কারণে একদম ঢালাও নিচে বসে গেছি। চলো আস্তে আস্তে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে কয়েক রকম ভাজা ছিল, আর মাংসর ঝোল, আর একটু চিংড়ি মাছ দিয়ে টক, তো মানে খাওয়াটা একটা অন্য লেভেলের। খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখাবো, তোমরা দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। কি কেমন লাগলো তোমাদের আমাদের দিদির শ্বশুর বাড়িটা? আশা করি ভালো লেগেছে। আমাদের তো ভালোই লাগে। তোমাদের আমাদের দিদির বাড়ি সহ ভাগনার হাতের কাজ বা কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি, একদিনে তো আর সব কিছুই দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর একেবারে সব দেখলেও তো আর ভালো লাগবে না। আবার যখন আসবো আবার অন্য কোনো নতুন কিছু দেখাবো। চলো তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।